বন্ধুরা, কলকাতা দাদা কুকে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে বানাতে যাচ্ছি কিভাবে ভেজিটেবল আপনারা সমোসা বাড়িতে সুন্দরভাবে বানিয়ে নেবেন। দেখুন, আমি সমোসাগুলোকে কি সুন্দর করে নিজের মতো বানিয়ে নিয়েছি এবং পাশাপাশি আপনাদের আজকে আমি দেখাবো কিভাবে সমোসার মশলা তৈরি করতে হয়। প্রথমত আপনারা এই চানা ডালগুলোকে আপনাদের মতো বয়েল করে নেবেন। বয়েল করবার সাথে সাথে দেখুন আমি চিকেনকেও বয়েল করতে দিয়ে দিয়েছি এবং আমি 1 কিলো যেহেতু মটর ডাল নিয়েছি এবং সেই অনুসারে এই ভেজিটেবলগুলো গ্লাডারের মাধ্যমে আমি কেটে নেব। এরপরে দেখুন আমি অনিয়নগুলোকে স্লাইস করেছি, ক্যাবেজগুলোকে আমি 500 গ্রাম নিয়ে স্লাইস করেছি, কিছু লঙ্কা নিয়েছি এবং গ্লাডারের সাহায্য নিয়ে আমি ক্যাপসিকাম, আলু এবং ক্যারটগুলোকে এইভাবে কেটে নিয়েছি। কাটবার পরে আপনি দেখুন এগুলোকে সম্পূর্ণ আলাদাভাবে রেখেছি এবং পরবর্তীকালে আমি কিছু ধনে পাতা ঠিক এই রকম বড় সাইজে কেটেছি এবং এরপরে আমি একটা যার মধ্যে তৈরি করব মশলাটা, সেটার মধ্যে সানফ্লাওয়ার অয়েল সর্বপ্রথমে আমি ঢেলে দিলাম। ডালবার পরে আমি সেই অনিয়ন কুচিগুলো ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুটা পরিমাণ সাঁতলে নিলাম। দেখুন আমি কিভাবে সাঁতলে নিচ্ছি, ঠিক এই রকম পরিমাণে যখন আপনার অনিয়নটা তৈরি হয়ে যাবে তখন আপনি আলু, ক্যাপসিকাম এবং আপনি ক্যারট যেই ভেজিটেবলগুলো কেটেছেন সেগুলো সেটার মধ্যে দিয়ে দেবেন। দেবার পরে দেখতে পাবেন এই রকমভাবে যখন আপনার সিদ্ধ হয়ে এসছে তখন আপনি যেই কাঁচা লঙ্কাগুলো কেটেছেন সেগুলো দেবেন এবং ক্যাবেজটাকেও আপনি তখনই দেবেন। বন্ধুরা, বেশি পরিমাণ লবণ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার যখনই সমোসা তৈরি করবেন তাহলে সমোসাটা নুনে পুড়ে যাবে। এর পরবর্তীকালে আপনি দেখুন আমি 1 টেবিল চামচ হলুদ, লবণ, পাশাপাশি জিরে এবং ধনিয়া, এটা আমি বড় টিস্পুনের আপনারা ব্যবহার করবেন। পরবর্তীকালে দেখুন আমি এই মশলাগুলোকে সমস্ত কিছু নিয়ে এই যখন 50% হয়ে এসছে ভেজিটেবলটা এর মধ্যে ঢেলে দিলাম। এরপরে আমি সাঁতলে নিয়ে এই দেখেন এইরকম পজিশানে যখন আসবে তখন আপনারা এর মধ্যে ধনিয়া পাতা ব্যবহার করবেন। আমি যেই চিকেনগুলো নিয়েছিলাম সেগুলো সমস্ত কিছু বোনলেস করে নিয়েছি। দেখুন হাড্ডিগুলো আলাদা করে চিকেনগুলোকে ঠিক এইভাবেই করবেন। করবার পরে তাহলে আপনার ভালো হবে। দেখুন এখন আমার প্রায় ভেজিটেবলগুলো 70 থেকে 75% হয়ে গেছে। তখনই আপনি আপনি যেইভাবে চিকেনগুলো করেছেন সেই চিকেনগুলো এটার মধ্যে দিয়ে দেবেন। দেবার পরে বন্ধু অবশ্যই অবশ্যই ঘি কিন্তু ডালতে ভুলবেন না। মনে রাখবেন আপনি সমোসার সবথেকে টেস্ট কিন্তু এই ঘিতেই আছে। তো অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, কারণ ঘিটা ব্যবহার করলে আমি পিওর কাউ ঘি ব্যবহার করছি। এতে কিন্তু যেহেতু এর মধ্যে চানা ডাল আছে, আর যে কোনো ডাল জাতীয় জিনিস দিয়ে আপনি যখনই সমোসা তৈরি করবেন ঘি অবশ্যই ব্যবহার করবেন। এটা খুব সিক্রেট, অধিকাংশ মানুষ কিন্তু এটা জানে না। অবশ্যই কিন্তু ঘি ব্যবহার করবেন যেহেতু আমি চানা ডাল ব্যবহার করছি। এবং যেই চানা ডালগুলো আমি নিয়েছিলাম সেগুলো এখন আমি ধীরে এই চানা ডালগুলো এই ভেজিটেবলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেখুন বন্ধু সুন্দর করে আমি আবার যে কাঠের খুন্তি ব্যবহার করছি সেটার দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখুন বন্ধুরা আমার প্রায় এটা হয়ে এসছে। এই দেখুন সম্পূর্ণরূপে হয়ে গেছে। আমি শুধুমাত্র একটু জল আছে বলে আমি একটুখানি হালকা স্লো ফ্লেমে এটাকে ড্রাই করছি। এইভাবে আপনারা হালকা স্লো ফ্লেমে এটাকে ড্রাই করবেন এবং আমি কিছু কিউব নিয়েছি বাটার, আর এগুলোকে আমি বাটার কিউব স্লাইসগুলো দিচ্ছি। অবশ্যই
হয়ে যাওয়ার পরে দিয়েছি, আমার এখন ফ্লেম কিন্তু বন্ধ আছে, হয়ে যাওয়ার পরে দেবেন। বাটারের টেস্ট আপনি থাকবে। তো সবথেকে সমোসা বানান, চিকেন রোল বানান, সিক্রেট জিনিস এটাই হলো ডাল প্রয়োগ করলে অবশ্যই আপনি কিন্তু ঘি এবং বাটারটা অবশ্যই ব্যবহার করবেন। এটা দুটো কিন্তু সিক্রেট হয়ে গেল আপনার মশলা, এই দুটো অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার সমোসা এবং আপনি চিকেন রোল যাই তৈরি করেন না কেন খুবই সুস্বাদু হবে। দেখুন বন্ধুরা, আমি আগে থেকে এই পাতাগুলোকে বানিয়ে রেখেছিলাম এবং বানিয়ে আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখেছি। এখন আমি আপনাদেরকে এই পাতা কিভাবে সমোসাটা বাইন্ডিং করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি এইভাবে পাতাগুলোকে সুন্দর করে স্টোর করে রেখেছি, যাতে যখন আমার ব্যবহার হয় তখন দেখবেন আমার এই পাতাগুলো সম্পূর্ণ একটু মোটা আছে। আর আমি এইগুলোকে সমস্ত অয়েল ব্যবহার করে করে প্রত্যেকটার যখন পাতা তৈরি করেছিলাম দিয়েছি। দেখুন আমার এটা কোনো সমস্যা হবে না। এইভাবে আপনারা যখন কাটবেন তখন সাইড থেকে অল্প একটু ছেটে নেবেন, তাহলে গিয়ে আপনার দুপাশ থেকে যতটা করে আমি কেটে নিচ্ছি, তাহলে দেখবেন আপনার সমস্যাটা খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে সমস্যাটা যখন আপনি তৈরি করবেন তখন হয়। দেখুন বন্ধুরা, আমি একটা পাতা এর মধ্যে থেকে তুলে নিচ্ছি। দেখুন পাতাটা মোটা, আর পাতা কিন্তু মোটা হলে সমস্যাটাকে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। যেহেতু এটা আমি মশলাটা তৈরি করেছি, এবার আপনারা দেখুন। এরপর আমি এটার মধ্যে সামান্য পরিমাণ প্রু নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটু ময়দা আলাদাভাবে গুলিয়ে নিয়েছিলাম। এবার সমস্যার বাইন্ডিংটাকে আমি দেবো। ময়দাটা দেখুন আমি এই যে ত্রিকোণা আছে ত্রিভুজের মতো, এই জায়গাটা আমি একটু আটা বা ময়দাগুলা এইভাবে লাগিয়ে নিয়ে আপনারা সমস্যাটাকে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে বানিয়ে নিয়ে স্টোর করুন এবং এয়ার ফ্রাই বলুন, অয়েল বলুন, আপনারা ফ্রাই করে খেতে পারবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।